আমরা অনেকেই জানেন যে ইমাম ইস্ট বেঙ্গল এফসি কোচ বিদায় নিয়েছে এবং তার জায়গায় কে আসতে চলেছে সেই ব্যাপার নিয়ে নয়া তথ্য বেরিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে আসতে চলেছেন অ্যান্টনি লোপেস হাবাস, সেই নিয়ে জল্পনা জোর বেড়েছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে। গতকাল ইমাম ইস্ট বেঙ্গল এফসি থেকে বিদায় নিয়েছেন কোচ কার্লোস কুইদাত। এই মরশুমে ডুরান এবং আইএসএলের জঘন্য পারফরমেন্স করার পর ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে লারহুর শিবির ছেড়েছেন কার্লোস কুইদাত। তবে প্রিয় প্রফেসর শৈলীয় থমথমে আকাশে এখনও নেভেনি মশালের আগুন। বিগত মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষের দীর্ঘ মিটিংয়ের পর এক বিবৃতি জারি করেছেন কোচিং পদের থেকে সরানো হয় কুইদাতকে। তবে কুইদাতের পরবর্তী এখন কে হবেন সেই নিয়ে শোনা যাচ্ছে গতকাল ফের মিটিং বসবেন লারহুর কর্তৃপক্ষ। আপাতত তৎকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিনো জর্জ, এলেও দৌড়ের নাম ছিল হাবাস, পোকোমানিস এবং ভ্যাগেন্সটির। তবে শোনা যাচ্ছে আপাতত শেষ দুজনে সরিয়ে লারহুর শিবিরে আগামী প্রফেসর হওয়ার সম্ভাবনা রয়েছেন অ্যান্টনি লোপেস হাবাসের। এই বিষয় নিয়ে নাকি প্রাক্তন মোহনবাগান কোচ সাথে অনেকক্ষণ কথাবার্তা শুরু করছে মশাল বাহিনী। এই বিষয় নিয়ে নাকি প্রাক্তন মোহনবাগানের কোচের সাথে অনেকখানি কথা এগিয়ে রেখেছেন মশাল বাহিনী। চলতি বছরে খুব একটা ভালো কাটেনি ইমাম ইস্ট বেঙ্গল এফসির। এই মরশুমে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর লারহুর শিবির তারপর থেকে আইএসএল খেলতে নামার পর 3টি ম্যাচ হারে হ্যাট্রিক করেছেন মশাল বাহিনী। আক্রমণ এবং রক্ষণ ভাগের দুর্বলতা একটা 100 বছরের উজ্জ্বল ইতিহাসে এনে দাঁড়িয়েছেন কালো ছয়া। এছাড়াও বিগত গোয়া ম্যাচের হারের পর যুবভারতী লারহুর সমর্থকরা গো ব্যাক আওয়াজ তোলেন। তাই কোচ নির্বাচনে এবার প্রতিপক্ষের প্রাক্তন নির্দেশকে ছিনিয়ে নিতে চাইছেন ইস্ট বেঙ্গলের কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে মোহনবাগানের 2টি আইএসএল জয়ী ট্রফি এবং লিগ সিরিজ জেতান হাবাস হয়তো প্রধান কোচ হয়ে আসতে পারেন ইস্ট বেঙ্গল শিবিরে। শোনা যাচ্ছে আগামী 19 তারিখে ডাভির আগেই দিমি সেলটন দেবজিৎদের কোচ হিসেবে দেখা যেতে পারেন প্রাক্তন মোহনবাগানের কোচকে। ডুরান্ড কাপ এবং আইএসএলে খারাপ পারফরমেন্স করার পর এএফসি চ্যাম্পিয়ন লিগের টায়ার 2 প্রিমিয়ার লিগ রাউন্ডে অ্যালটিন অ্যাসিডের কাছে ঘরের মাঠে দেখার বিষয়ে একটাই যে অ্যান্টনি লোপেস হাবাস ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে যোগদান করছেন নাকি। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকুই থাক। পরবর্তী আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।